উচ্চ মাধ্যমিক সাজেশনের দ্বিতীয় পর্বের ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি বাংলা ব্যাকরণ বা ভাষা অংশ এবং আমার বাংলা অংশ থেকে এই বছরের জন্য অর্থাৎ 25 সালের জন্য আর একটা মাস তোমাদের হাতে সময় রয়েছে। এই একটা মাসে বাংলা ব্যাকরণ এবং আমার বাংলা এই অংশটা বা এই দুটো টপিকের জন্য কোন কোন কোশ্চেন গুরুত্বপূর্ণ আছে, কোন কোশ্চেনগুলোকে তোমরা খুব সজাগভাবে এবং সচেতনভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস অলরেডি প্রত্যেকের করা এই কোশ্চেনগুলো হয়ে গেছে, তবুও একটু সতর্ক হয়ে ভালোভাবে নিখুঁতভাবে একবার কিন্তু দেখে যাবে। শুরু করছি আমার মূল আলোচনা। প্রথমেই কিন্তু আমরা বলি যে ভাষা বা বাংলা ব্যাকরণ অংশের জন্য 5টা টপিক আমাদের সিলেবাসে রয়েছে। সব টপিক থেকে 5 নম্বরের কোশ্চেন কিন্তু আসবে না, কারণ আমরা এটা ভালো করে জানি যে বাংলা ব্যাকরণ বা ভাষা অংশ থেকে দুটো কিংবা তিনটে, বেশিরভাগ সময় আমরা দুটো কোশ্চেন কিন্তু দেখেছি। দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন চুজ করে আমাদের লিখতে হয়। একটা সালে আমরা 3টা কোশ্চেনও যদিও পেয়েছি, তার মধ্যে একটা কোশ্চেন চুজ করে আমরা লিখতে হয়েছে। তো আজকে আমি এই 5টা টপিকের মধ্যে যে 5টা টপিক তোমাদের সিলেবাসে রয়েছে, 1 নাম্বার টপিক হচ্ছে ভাষাবিজ্ঞান তার শাখা প্রশাখা, 2 নাম্বার হচ্ছে ধ্বনিতত্ত্ব, 3 নাম্বার হচ্ছে রূপতত্ত্ব, 4 নাম্বার হচ্ছে বাক্যতত্ত্ব এবং শেষ টপিক হচ্ছে শব্দার্থ তত্ত্ব। তো যদি আমরা 24 সালের কোশ্চেনটা একটু ভালোভাবে দেখি, তাহলে দেখতে পাবো যে ভাষাবিজ্ঞান তার শাখা প্রশাখা এই টপিক থেকে কোনো লং কোশ্চেন আসেনি এবং বাক্যতত্ত্ব এই টপিক থেকেও লং কোশ্চেন আসেনি এবং ধ্বনিতত্ত্ব এই টপিক থেকেও কিন্তু কোনো লং কোশ্চেন আসেনি। সুতরাং আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি এই 3টে টপিক থেকে যে কয়েকটা কোশ্চেন হয়, হাতে গোনা 5টা কি 6টা কোশ্চেন কিন্তু হয়। এই 5টা কিংবা 6টা কোশ্চেন খুব ভালোভাবে যদি আমরা তৈরি করতে পারি, এখান থেকে একটা লং কোশ্চেন কিংবা একাধিক দুটো লং কোশ্চেনও আমরা কমন পেতে পারি। যে কোনো একটা কোশ্চেনের উত্তর খুব ভালোভাবে লিখলেই কিন্তু হবে। শুরু করছি আলোচনা। দেখো, ভাষাবিজ্ঞান তার শাখা প্রশাখা এই টপিক থেকে একটা লং কোশ্চেন কিন্তু আমি বলবো এই কোশ্চেনটাই এবছর গুরুত্বের নিরিখে অনেকটাই এগিয়ে আছে। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। এটা 2টো সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, একটা 19 সালে এবং একটা হচ্ছে 22 সালে। অথবা এই প্রশ্নের ভাষাটা একটু পরিবর্তন হয়েও আসতে পারে, শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। যদি পরিবর্তন হয়ে আসে তাহলে একদম ডিরেক্ট কিন্তু বলতে পারে শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। এটা 19 সালে কিন্তু এই ভাষাটা দিয়েছিল। এখান থেকে অর্থাৎ এই টপিক থেকে প্রথম যে টপিকটা আমাদের রয়েছে, এখান থেকে একটা কোশ্চেনই আমরা কিন্তু করব। এই কোশ্চেনটায় আসার সম্ভাবনা এই বছর প্রবল কিন্তু রয়েছে। নেক্সট আমাদের 2 নাম্বার টপিক হচ্ছে ধ্বনিতত্ত্ব। এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে 1 নাম্বার উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো। এই কোশ্চেনটা 20 সালে এবং 23 সালে এসেছিল। সুতরাং এই বছর গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, ভালোভাবে তোমরা কিন্তু এর উত্তরটা তৈরি করে যাবে। নেক্সট এখান থেকে 2 নাম্বার কোশ্চেন হচ্ছে দুটি করে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। 19 সালে এই কোশ্চেনটা এসেছিল। কিংবা বলতে পারে দুটো না দিয়ে আলাদা আলাদা একটা করেও কিন্তু কোশ্চেনটা আসতে পারে। বলতে পারে যে উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও, তখন একটা গুচ্ছধ্বনির যে পরিচয়, সংজ্ঞা এবং বিশেষ যে বৈশিষ্ট্য আছে সেগুলো লিখলেই হবে। কিংবা এর ভাষা একটু পরিবর্তন হয়েও আসতে পারে, উদাহরণসহ যুক্তধ্বনির পরিচয় দাও। যে কোনো একটা যুক্তধ্বনি নিয়েও আসতে পারে, গুচ্ছধ্বনি যুক্তধ্বনি দুটো একসাথেও কিন্তু আসতে পারে, কিংবা আলাদা আলাদা হয়েও কিন্তু পরীক্ষায় আসতে পারে। এখান থেকে 3 নাম্বার কোশ্চেন, অবশ্যই এই কোশ্চেনটা গুরুত্বের নিরিখে এই বছর অনেকটাই কিন্তু এগিয়ে আছে। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। আমরা জানি যে ধ্বনিগুলোকে কৃত্রিমভাবে
আলাদা করে ভেঙে দেখানো যায় না, সেগুলোকে অবিভাজ্য ধ্বনি বলে। অবিভাজ্য ধ্বনি হচ্ছে 4 প্রকার, এটাও আমরা কিন্তু জানি। সুর তরঙ্গ আছে, দৈর্ঘ্য আছে, জ্যোতি আছে এবং শ্বাসাঘাত আছে। এই 4টার এসএকিউ টাইপের কোশ্চেনও কিন্তু আসতে পারে। সুতরাং এই 4টার সংজ্ঞা আমরা এবং অবশ্যই উদাহরণ ভালো করে প্র্যাকটিস করে যাব। লং কোশ্চেন যদি না আসে, এসএকিউ টাইপের কোশ্চেন হিসেবেও কিন্তু এটা আসতে পারে। নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন এই টপিক থেকে, বিভাজ্য ধ্বনি কাকে? দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। এর উত্তরটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। যে ধ্বনিগুলিকে আলাদা করে ভেঙে দেখানো যায় বা কৃত্রিমভাবে ভাঙা যায় সেগুলোকে বিভাজ্য ধ্বনি বলে। বিভাজ্য ধ্বনি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি এবং আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই দুটো সংজ্ঞা লিখলে এবং বিশেষ যে বৈশিষ্ট্য আছে সেগুলো লিখলেই 5-এর মধ্যে 5 কিন্তু পাওয়া যাবে। লাস্ট টপিক হচ্ছে বাক্যতত্ত্ব। আমরা বিগত 24 সালে কিন্তু দেখেছি যে বাক্যতত্ত্ব থেকে লং কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর ছিল, আসেনি। আমরা 23 সালেও কিন্তু দেখেছি যে বাক্যতত্ত্ব থেকে লং কোশ্চেন আসার সম্ভাবনা উজ্জ্বল ছিল, অথচ সেই বছরও কিন্তু বাক্যতত্ত্ব থেকে কোনো লং কোশ্চেন আসেনি। আমরা আবারও কিন্তু আশায় বুক বাঁধছি 25 সালে নিশ্চয়ই এখান থেকে হয়তো আমরা একটা কোশ্চেন পাবো। দেখো, 1 নাম্বার কোশ্চেন প্রত্যেকটা টেস্ট পেপারের পাতায় পাতায় বা 1-2টো অন্তর অন্তর দেখবে এই কোশ্চেনটা তোমরা পেয়েছো। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে, গঠনগত দিক দিয়ে বাক্য কই প্রকার ও কি কি? যে কোনো এক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো। তোমাদের কিন্তু গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 3 প্রকার, এটা আমরা জানি। একটা হচ্ছে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। যদি বলে মানে ভাষাটা একটু পরিবর্তন হয়েও আসতে পারে, এইভাবেও দিতে পারে যে গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। তখন সরল বাক্যের সংজ্ঞা লিখতে হবে, উদাহরণ দিতে হবে, একটা কি দুটো বৈশিষ্ট্য দিতে হবে। তারপরে হচ্ছে যৌগিক বাক্যের সংজ্ঞা দিতে হবে, উদাহরণ দিতে হবে, জটিল বাক্যেরও সংজ্ঞা দিতে হবে, উদাহরণ দিতে হবে। আর যদি যে কোনো এক প্রকার চাই তাহলে আমরা সরল বাক্যটা লিখে আসবো, এটা কিন্তু লেখা খুব সহজ। সংজ্ঞা দেব, 1-2টো উদাহরণ দেব, বিশেষ যে বৈশিষ্ট্য আছে 8টা 9টা, খুব সুন্দরভাবে দেখবে আমার বই রয়েছে, যে কোনো 8টা কিংবা 9টা কিংবা চাইলে আমরা 7টা বৈশিষ্ট্য লিখে আসলেই 5-এর মধ্যে 5 কিন্তু পাওয়া যায়। নেক্সট, এখান থেকে এই দুটো কোশ্চেন একটু দেখে যাবে, পরীক্ষায় আসবেই এমন কিন্তু হলফ করে বলতে পারছি না, কিন্তু অবশ্যই কিন্তু দেখে যাবে। দেখে গেলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। ভঙ্গিগত বা মেজাজগত দিক দিয়ে বাক্যের শ্রেণীবিভাগ দেখে যাবে। এরপরে আমরা আসি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমার বাংলা। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা। এই বছর আমার বাংলা যে কটা টপিক গুরুত্বপূর্ণ রয়েছে তার মধ্যে 3টে টপিককে যদি খুব ভালোভাবে পড়ি, 3টে পড়ার দরকার হবে না, 2টো টপিক যদি খুব ভালো করে আমরা পড়ি, একটা হচ্ছে ছাতির বদলে হাতি এবং আরেকটা হচ্ছে কোলের কলকাতা। কি বললাম যে ছাতির বদলে হাতি এবং আরেকটা হচ্ছে কোলের কলকাতা। তো ছাতির বদলে হাতি থেকে একটা কোশ্চেন খুব ভালো করে আমরা করব, আর 2টো কোশ্চেন একটু চোখের দেখা খুব সুন্দরভাবে আমরা দেখে যাব, যাতে করে প্রথম কোশ্চেনটা যদি না আসে তাহলে বাকি যে 2টো কোশ্চেন যদি আসে এর উত্তরটাও খুব সুন্দরভাবে যাতে আমরা লিখে আসতে পারি। দেখো, আমার বাংলা থেকে এই বছর যে চেংমানের যে গল্পটা নানাভাবে কিন্তু আসতে পারে, অনেক রকম ভাষায় কোশ্চেনটা দেয় বা দেওয়ার প্রবণতা আমরা বিগত বছরগুলিতে দেখেছি। সুতরাং এই প্রথম যে অংশটা অর্থাৎ চেংমানের গল্পটা, চেংমানের যে ছাতি, যে নতুন ছাতি তাকে মনমোহন মহাজন দিয়েছিল এবং পরবর্তীকালে সেটা তাকে এত পরিমাণ টাকা একটা ধার্য করেছিল, এই গল্পটা আমরা প্রত্যেকে জানি। সেই গল্পটাকে কেন্দ্র করেই কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু এই বছর প্রচুর আছে। যেমন 1 নাম্বার কোশ্চেন হচ্ছে, অনেক রকম ভাষায় কোশ্চেনটা হয়, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? কিংবা আসতে পারে, তাতে চেংমানের চোখ কপালে উঠল, চেংমানকে তার চোখ কপালে ওঠার কারণ কি? কিংবা আসতে পারে,
নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল। কার কথা বলা হয়েছে? সে নতুন ছাতি কিভাবে পেল? এটা 19 সালে কিন্তু দিয়েছিল। নানা রকম ভাষায় 23 সালে একটা ভাষা কিন্তু দিয়েছিল এই কোশ্চেনটা। উত্তরে কি হবে? ভাষাগুলো শুধু একটু পরিবর্তন হবে। ব্যাস করো, বানানো গল্প নয়। হয়ে গেছে। এখান থেকে আদৌ কোশ্চেন আমি একটু চোখের দেখা ভালো করে, অবশ্যই কিন্তু চোখের দেখা মানে একদম গুরুত্বের সহকারে কিন্তু আমি তোমাদের দেখতে বলবো। কোশ্চেনটা হচ্ছে, আরেক রকমের প্রথা আছে নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল, অথবা এর ভাষাটাও একটু পরিবর্তন হয়ে আসতে পারে। শেষে জমিদার হার মেনেছে। জমিদার কিভাবে হার মেনেছে সে ঘটনাটি তুলে ধরো। ঠিক আছে। নেক্সট এখান থেকে আরেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে, ছিল জোরদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন। শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তার নিজের ভাষায় লেখো, কিংবা এর ভাষা একটু পরিবর্তন হয়েও আসতে পারে। সেই মহাজনের পন্থা আজও টিকে আছে। মহাজনের অত্যাচারের পন্থাগুলি রচনা অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো। এরপর হচ্ছে আরেকটা টপিক আমাদের কোলের কলকাতা। এখান থেকেও কিন্তু আমি তোমাদের তিনটে, বিশেষ করে 4টে কোশ্চেন, আমি 3টে একটু গুরুত্ব বেশি দিতে বলবো, এবং একটা কোশ্চেন আমি চোখের দেখা দেখে যেতে বলবো। তাহলে কোলের কলকাতা থেকে 1 নাম্বার কোশ্চেন, এটা 17 সালেও কিন্তু কোশ্চেনটা এসেছিল। হঠাৎ একদিন ক্ষেপে উঠল কোলের কলকাতা। কলকাতার ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল, এই কোশ্চেনটা। নেক্সট এখান থেকে 2 নাম্বার কোশ্চেন, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান। মার কাছে শেখা গানটি কি, কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন লেখক? এটা 2 সালে এসেছিল, 19 সালে এবং 23 সালে। 3 নাম্বার এখান থেকে কোশ্চেন, চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের উপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি জেলখানার ভিতরে দেখেছিলেন। উত্তরটা আমরা জানি। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেখে যেতে বলবো। সে গল্প বলেছিল মনা ঠাকুর। সে গল্প বলতে গল্প বলছে, গল্প সঙ্গে লেখো এই সেন্টা। সুতরাং আমার বাংলা থেকে আমি 2টো কোশ্চেন গ্রুপটিকে তোমাদের বিশেষভাবে কিন্তু গুরুত্ব দিতে বলেছি, যেগুলো প্রথম কোশ্চেন বদলে হাতি থেকে প্রথম কোটা, এবং কোলের কলকাতা থেকে কিন্তু যে 3টে কোশ্চেন বললাম সেই 3টে কোশ্চেন খুব ভালোভাবে তোমরা কিন্তু করে যাবে। তাহলেই আশা করছি একটা কোশ্চেন আমার বাংলা থেকেও 2টো কোশ্চেন কিন্তু থাকে, যে কোনো একটা কোশ্চেন নির্বাচন করে আমাদের লিখতে হয়। এবং ব্যাকরণ অংশ থেকে তো বললাম 2টো কোশ্চেন কিংবা 3টে কোশ্চেন থাকবে, যে কোনো একটা কোশ্চেন নির্বাচন করে লিখতে হবে। তৃতীয় পর্বের ভিডিওতে আমাদের বাকি যে টপিকগুলো কিন্তু থাকলো তার উপরে খুব শীঘ্রই একটা সাজেশন ভিডিও কিন্তু তোমাদের সামনে পরিবেশন করতে চলেছি। সুতরাং আজকের এই ভিডিওটা এই অবধিই থাকলো। উচ্চ মাধ্যমিক সাজেশনের 2য় পর্বের ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি বাংলা ব্যাকরণ বা ভাষা অংশ, এবং আমার বাংলা অংশ থেকে এই বছরের জন্য অর্থাৎ 25 সালের জন্য আর একটা মাস তোমাদের হাতে সময় রয়েছে। এই একটা মাসে বাংলা ব্যাকরণ এবং হচ্ছে আমার বাংলা এই অংশটা বা এই 2টো টপিকের জন্য কোন কোন কোশ্চেন গুরুত্বপূর্ণ আছে, কোন কোশ্চেনগুলোকে তোমরা খুব সজাগভাবে এবং সচেতনভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস অলরেডি প্রত্যেকের করা এই কোশ্চেনগুলো হয়ে গেছে, তবুও একটু সতর্ক হয়ে ভালোভাবে নিখুঁতভাবে একবার কিন্তু দেখে যাবে। শুরু করছি আমার মূল আলোচনা। প্রথমেই কিন্তু আমরা বলি যে ভাষা বা বাংলা ব্যাকরণ অংশের জন্য 5টা টপিক আমাদের সিলেবাসে রয়েছে। সব টপিক থেকে 5 নাম্বারের কোশ্চেন কিন্তু আসবে না, কারণ আমরা এটা ভালো করে জানি যে বাংলা ব্যাকরণ বা ভাষা অংশ থেকে 2টো কিংবা 3টে, বেশিরভাগ সময় আমরা 2টো কোশ্চেন কিন্তু দেখেছি। 2টো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন চুজ করে আমাদের লিখতে হয়। একটা সালে আমরা 3টা কোশ্চেনও যদিও পেয়েছি, তার মধ্যে একটা কোশ্চেন চুজ করে আমরা লিখতে হয়েছে। তো আজকে আমি এই 5টা টপিকের মধ্যে যে 5টা টপিক তোমাদের সিলেবাসে রয়েছে,
1 নাম্বার টপিক হচ্ছে ভাষাবিজ্ঞান তার শাখা প্রশাখা, 2 নাম্বার হচ্ছে ধ্বনিতত্ত্ব, 3 নাম্বার হচ্ছে রূপতত্ত্ব, 4 নাম্বার হচ্ছে বাক্যতত্ত্ব এবং শেষ টপিক হচ্ছে শব্দার্থ তত্ত্ব। তো যদি আমরা 24 সালের কোশ্চেনটা একটু ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো যে ভাষাবিজ্ঞান তার শাখা প্রশাখা এই টপিক থেকে কোনো লং কোশ্চেন আসেনি এবং বাক্যতত্ত্ব এই টপিক থেকেও লং কোশ্চেন আসেনি এবং ধ্বনিতত্ত্ব এই টপিক থেকেও কিন্তু কোনো লং কোশ্চেন আসেনি। সুতরাং আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি এই 3টে টপিক থেকে যে কয়েকটা কোশ্চেন হয়, হাতে গোনা 5টা কি 6টা কোশ্চেন কিন্তু হয়। এই 5টা কিংবা 6টা কোশ্চেন খুব ভালোভাবে যদি আমরা তৈরি করতে পারি, এখান থেকে একটা লং কোশ্চেন কিংবা একাধিক মানে 2টো লং কোশ্চেনও আমরা কমন পেতে পারি। যে কোনো একটা কোশ্চেনের উত্তর খুব ভালোভাবে লিখলেই কিন্তু হবে। শুরু করছি আলোচনা। দেখো, ভাষাবিজ্ঞান তার শাখা প্রশাখা এই টপিক থেকে একটা লং কোশ্চেন কিন্তু আমি বলবো এই কোশ্চেনটাই এবছর গুরুত্বের নিরিখে অনেকটাই এগিয়ে আছে। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। এটা 2টো সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, একটা 19 সালে এবং একটা হচ্ছে 22 সালে। অথবা এই প্রশ্নের ভাষাটা একটু পরিবর্তন হয়েও আসতে পারে, শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। যদি পরিবর্তন হয়ে আসে তাহলে একদম ডিরেক্ট কিন্তু বলতে পারে শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। এটা 19 সালে কিন্তু এই ভাষাটা দিয়েছিল। এখান থেকে অর্থাৎ এই টপিক থেকে প্রথম যে টপিকটা আমাদের রয়েছে এখান থেকে একটা কোশ্চেনই আমরা কিন্তু করব। এই কোশ্চেনটায় আসার সম্ভাবনা এই বছর প্রবল কিন্তু রয়েছে। নেক্সট আমাদের 2 নাম্বার টপিক হচ্ছে ধ্বনিতত্ত্ব। এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে 1 নাম্বার উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো। এই কোশ্চেনটা 20 সালে এবং 23 সালে এসেছিল। সুতরাং এই বছর গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, ভালোভাবে তোমরা কিন্তু এর উত্তরটা তৈরি করে যাবে। নেক্সট এখান থেকে 2 নাম্বার কোশ্চেন হচ্ছে 2টি করে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। 19 সালে এই কোশ্চেনটা এসেছিল। কিংবা বলতে পারে মানে 2টো না দিয়ে আলাদা আলাদা একটা করেও কিন্তু কোশ্চেনটা আসতে পারে। বলতে পারে যে উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও, তখন একটা গুচ্ছধ্বনির যে পরিচয় সংজ্ঞা এবং বিশেষ যে বৈশিষ্ট্য আছে সেগুলো লিখলেই হবে। কিংবা এর ভাষা একটু পরিবর্তন হয়েও আসতে পারে, উদাহরণসহ যুক্তধ্বনির পরিচয় দাও। যে কোনো একটা যুক্তধ্বনি নিয়েও আসতে পারে, মানে গুচ্ছধ্বনি যুক্তধ্বনি 2টো একসাথেও কিন্তু আসতে পারে কিংবা আলাদা আলাদা হয়েও কিন্তু পরীক্ষায় আসতে পারে। এখান থেকে 3 নাম্বার কোশ্চেন, অবশ্যই এই কোশ্চেনটা গুরুত্বের নিরিখে এই বছর অনেকটাই কিন্তু এগিয়ে আছে। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? 2টি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। আমরা জানি যে ধ্বনিগুলোকে কৃত্রিমভাবে আলাদা করে ভেঙে দেখানো যায় না সেগুলোকে অবিভাজ্য ধ্বনি বলে। অবিভাজ্য ধ্বনি হচ্ছে 4 প্রকার, এটাও আমরা কিন্তু জানি। সুর তরঙ্গ আছে, দৈর্ঘ্য আছে, জ্যোতি আছে এবং শ্বাসাঘাত আছে। এই 4টার এসএকিউ টাইপের কোশ্চেনও কিন্তু আসতে পারে। সুতরাং এই 4টার সংজ্ঞা আমরা এবং অবশ্যই উদাহরণ ভালো করে প্র্যাকটিস করে যাব। লং কোশ্চেন যদি না আসে এসএকিউ টাইপের কোশ্চেন হিসেবেও কিন্তু এটা আসতে পারে। নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন এই টপিক থেকে, বিভাজ্য ধ্বনি কাকে? 2টি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। এর উত্তরটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। যে ধ্বনিগুলিকে আলাদা করে ভেঙে দেখানো যায় বা কৃত্রিমভাবে ভাঙা যায় সেগুলোকে বিভাজ্য ধ্বনি বলে। বিভাজ্য ধ্বনি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি এবং আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই 2টো সংজ্ঞা লিখলে এবং বিশেষ যে বৈশিষ্ট্য আছে সেগুলো লিখলেই 5-এর মধ্যে 5 কিন্তু পাওয়া যাবে। লাস্ট টপিক হচ্ছে বাক্যতত্ত্ব। আমরা বিগত 24 সালে কিন্তু দেখেছি যে বাক্যতত্ত্ব থেকে লং কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর ছিল, আসেনি। আমরা 23 সালেও কিন্তু দেখেছি যে বাক্যতত্ত্ব থেকে লং কোশ্চেন আসার সম্ভাবনা উজ্জ্বল ছিল, অথচ সেই বছরও কিন্তু বাক্যতত্ত্ব থেকে কোনো লং কোশ্চেন আসেনি। আমরা আবারও কিন্তু আশায় বুক বাঁধছি 25 সালে নিশ্চয়ই এখান থেকে হয়তো আমরা একটা কোশ্চেন পাবো। দেখো, 1 নাম্বার কোশ্চেন প্রত্যেকটা টেস্ট পেপারের পাতায় পাতায় বা 1-2টো অন্তর দেখবে এই কোশ্চেনটা তোমরা পেয়েছো।
এক নাম্বার কোশ্চেন হচ্ছে গঠনগত দিক দিয়ে বাক্য কই প্রকার ও কি কি, যে কোনো এক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো। তোমাদের কিন্তু গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 3 প্রকার, এটা আমরা জানি। একটা হচ্ছে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। যদি বলে মানে ভাষাটা একটু পরিবর্তন হয়েও আসতে পারে, এইভাবেও দিতে পারে যে গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। তখন সরল বাক্যের সংজ্ঞা লিখতে হবে, উদাহরণ দিতে হবে, একটা কি দুটো বৈশিষ্ট্য দিতে হবে। তারপরে হচ্ছে যৌগিক বাক্যের সংজ্ঞা দিতে হবে, উদাহরণ দিতে হবে, জটিল বাক্যেরও সংজ্ঞা দিতে হবে, উদাহরণ দিতে হবে। আর যদি যে কোনো এক প্রকার চাই তাহলে আমরা সরল বাক্যটা লিখে আসবো, এটা কিন্তু লেখা খুব সহজ। সংজ্ঞা দেব, এক দুটো উদাহরণ দেব, বিশেষ যে বৈশিষ্ট্য আছে 8টা 9টা, খুব সুন্দরভাবে দেখবে আমার বই রয়েছে, যে কোনো 8টা কিংবা 9টা কিংবা চাইলে আমরা 7টা বৈশিষ্ট্য লিখে আসলেই 5-এর মধ্যে 5 কিন্তু পাওয়া যায়। নেক্সট এখান থেকে এই দুটো কোশ্চেন একটু দেখে যাবে, পরীক্ষায় আসবেই এমন কিন্তু হলফ করে বলতে পারছি না, কিন্তু অবশ্যই কিন্তু দেখে যাবে, দেখে গেলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। ভঙ্গিগত বা মেজাজগত দিক দিয়ে বাক্যের শ্রেণীবিভাগ দেখে যাবে। এরপরে আমরা আসি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা। এই বছর আমার বাংলা যে কটা টপিক গুরুত্বপূর্ণ রয়েছে তার মধ্যে 3টে টপিককে যদি খুব ভালোভাবে পড়ি, 3টে পড়ার দরকার হবে না, 2টো টপিক যদি খুব ভালো করে আমরা পড়ি, একটা হচ্ছে ছাতির বদলে হাতি এবং আরেকটা হচ্ছে কোলের কলকাতা। কি বললাম যে ছাতির বদলে হাতি এবং আরেকটা হচ্ছে কোলের কলকাতা। তো ছাতির বদলে হাতি থেকে একটা কোশ্চেন খুব ভালো করে আমরা করব, আর 2টো কোশ্চেন একটু চোখের দেখা খুব সুন্দরভাবে আমরা দেখে যাব, যাতে করে প্রথম কোশ্চেনটা যদি না আসে তাহলে বাকি যে 2টো কোশ্চেন যদি আসে এর উত্তরটাও খুব সুন্দরভাবে যাতে আমরা লিখে আসতে পারি। দেখো আমার বাংলা থেকে এই বছর যে চেংমানের যে গল্পটা নানাভাবে কিন্তু আসতে পারে, না অনেক রকম ভাষায় কোশ্চেনটা দেয় বা দেওয়ার প্রবণতা আমরা বিগত বছরগুলিতে দেখেছি। সুতরাং এই প্রথম যে অংশটা অর্থাৎ চেংমানের গল্পটা, চেংমানের যে ছাতি, যে নতুন ছাতি তাকে মনমোহন মহাজন দিয়েছিল এবং পরবর্তীকালে সেটা তাকে এত পরিমাণ টাকা একটা ধার্য করেছিল, এই গল্পটা আমরা প্রত্যেকে জানি। সেই গল্পটাকে কেন্দ্র করেই কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু এই বছর প্রচুর আছে। যেমন 1 নাম্বার কোশ্চেন হচ্ছে, অনেক রকম ভাষায় কোশ্চেনটা হয়, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, কিংবা আসতে পারে তাতে চেংমানের চোখ কপালে উঠল, চেংমানকে তার চোখ কপালে ওঠার কারণ কি, কিংবা আসতে পারে নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল, কার কথা বলা হয়েছে, সে নতুন ছাতি কিভাবে পেল। এটা 19 সালে কিন্তু দিয়েছিল। নানা রকম ভাষায় 23 সালে একটা ভাষা কিন্তু দিয়েছিল এই কোশ্চেনটা, উত্তরে কি হবে, ভাষাগুলো শুধু একটু পরিবর্তন হবে। ব্যাস করো, বানানো গল্প নয়, হয়ে গেছে। এখান থেকে আদৌ কোশ্চেন আমি একটু চোখের দেখা ভালো করে, অবশ্যই কিন্তু চোখের দেখা মানে একদম গুরুত্বের সহকারে কিন্তু আমি তোমাদের দেখতে বলবো। কোশ্চেনটা হচ্ছে, আরেক রকমের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল, অথবা এর ভাষাটাও একটু পরিবর্তন হয়ে আসতে পারে। শেষে জমিদার হার মেনেছে, জমিদার কিভাবে হার মেনেছে সে ঘটনাটি তুলে ধরো। ঠিক আছে, নেক্সট এখান থেকে আরেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে ছিল জোরদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন, শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তার নিজের ভাষায় লেখো, কিংবা এর ভাষা একটু পরিবর্তন হয়েও আসতে পারে। সেই মহাজনের পন্থা আজও টিকে আছে, মহাজনের অত্যাচারের পন্থাগুলি রচনা অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো। এরপর হচ্ছে আরেকটা টপিক আমাদের কোলের কলকাতা। এখান থেকেও কিন্তু আমি তোমাদের 3টে, বিশেষ করে 4টে কোশ্চেন, আমি 3টে একটু গুরুত্ব বেশি দিতে বলবো এবং একটা কোশ্চেন আমি চোখের দেখা দেখে যেতে বলবো। তাহলে কোলের কলকাতা থেকে 1 নাম্বার কোশ্চেন, এটা 17 সালেও কিন্তু কোশ্চেনটা এসেছিল। হঠাৎ একদিন ক্ষেপে উঠল কোলের কলকাতা, কলকাতার ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে, কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল, এই কোশ্চেনটা। নেক্সট এখান থেকে 2 নাম্বার কোশ্চেন, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান,
মার কাছে শেখা গানটি কি, কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন লেখক? এটা দুটো সালে এসেছিল, 19 সালে এবং 23 সালে। 3 নাম্বার এখান থেকে কোশ্চেন। চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের উপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি জেলখানার ভিতরে দেখেছিলেন। উত্তরটা আমরা জানি। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেখে যেতে বলবো। সে গল্প বলেছিল মনা ঠাকুর। সে গল্প বলতে গল্প বলছে, গল্প সংক্ষেপে লেখো এই সেন্টা। সুতরাং আমার বাংলা থেকে আমি দুটো কোশ্চেন গ্রুপটিকে তোমাদের বিশেষভাবে কিন্তু গুরুত্ব দিতে বলেছি, যেগুলো প্রথম দুটো বদলে হাতি থেকে প্রথম কোটা এবং কলের কলকাতা থেকে কিন্তু যে 3টে কোশ্চেন বললাম সেই 3টে কোশ্চেন খুব ভালোভাবে তোমরা কিন্তু করে যাবে। তাহলেই আশা করছি একটা কোশ্চেন আমার বাংলা থেকেও দুটো কোশ্চেন কিন্তু থাকে, যে কোনো একটা কোশ্চেন নির্বাচন করে আমাদের লিখতে হয়। এবং ব্যাকরণ অংশ থেকে তো বললাম দুটো কোশ্চেন কিংবা 3টে কোশ্চেন থাকবে, যে কোনো একটা কোশ্চেন নির্বাচন করে লিখতে হবে। তৃতীয় পর্বের ভিডিওতে আমাদের বাকি যে টপিকগুলো কিন্তু থাকলো তার উপরে খুব শীঘ্রই একটা সাজেশন ভিডিও কিন্তু তোমাদের সামনে পরিবেশন করতে চলেছি। সুতরাং আজকের এই ভিডিওটা এই অবধিই থাকলো।